আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি একটা বিকালের নাস্তার আইটেম। এটা কিন্তু এই বর্ষায় যাদের ঠান্ডা জ্বর লাগবে কিংবা এমনিতেও এই নাস্তাটা অনেকেরই পছন্দ হবে। আর এই নাস্তাটা আমি এখানে দুইটা আইটেম আজকে আপনাদের দেখাবো, এক চাপড়ির আর একটা মশলাদার। তো প্রথমে আমি আপনাদের চাপড়িটা দেখা দিচ্ছি। এখানে মরিচ কাটা, পেঁয়াজ কাটা এবং আদা কুচি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পেঁয়াজটা একটু বেশি নেবেন, তাহলে কিন্তু এই চাপড়িটা খুব টেস্ট লাগে এবং আদাটাও আর যখন মুখের মধ্যে পড়ে তখন খুব টেস্ট লাগে। তারপর আমি এখানে দিয়ে দিলাম দুইটা চাপড়ি বানানোর মতো আটা কিংবা ময়দা, আপনারা যার যেটা ইচ্ছা, আর অল্প করে পানি দিয়ে ডো করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এই পর্যায়ে একটা ডিম, দিয়ে এটাকেও সুন্দর করে মাখায় নিচ্ছি। এই মাখানোটা কিন্তু আপনারা খুব বেশি নরম করবেন না, আবার খুব বেশি শক্ত না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম করবেন। অনেকে শক্ত শক্ত করেন, ওটা কিন্তু খেতে অতটা আমার কাছে স্বাদ লাগে না, কিন্তু আমরা এভাবে করি, এটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আর এই তাওয়াতে কিন্তু অল্প পরিমাণে তেল দিবেন, মানে বেশি তেল প্রথমেই দিলে আপনার চাপড়িটা সুন্দর করে নড়ানো যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু বেশি তেল হয়ে গেছিলো, জন্য সরাতে পারছি না, কিন্তু তাই একটু কম তেল দিলে তখন সুন্দর করে সরানো যায়। আর না হলে তখন একটা সাইডে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে ধরে রেখে তারপর সরাতে হবে। তো এই দেখেন আমার যখন একটা সাইড ফাইন করে হয়ে গেল, উপরে যখন শুকনো শুকনো হয়ে গেছে, তখন উপরে তেল দিয়ে আমি এটাকে উল্টাই দিলাম। আর দেখেন এইভাবে আমি ঘোরায় ঘোরায় কোনাগুলা কিন্তু মধ্যে দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু আপনার মধ্যেখানে অনেক কড়া হয়ে যাবে, সাইডে কড়া হবে না। তো যখন ঠিক এরকম পর্যায়ে হয়ে যাবে তখন এটা হয়ে গেছে, মানে এরকম লাল লাল, এবং এটা গরম গরম খেতে তো অত্যন্তই টেস্টি। আর এটার মধ্যে আদা আছে, পেঁয়াজের ফ্লেভার একটু বেশি দিলে আরও ভালো। আর এটা তো মনে করেন যে আপনার বিকালের নাস্তা বা এমনিতে খাওয়া, অনেকে রাত্রেও এটা খেয়ে শুয়ে পড়তে পারবেন, অসুবিধা নাই। তা আর ওটা দেখা দিলাম। এখন মশলার চা দেখা দিচ্ছি আমি এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা ছাতা আর তুলসীর পাতা। এইগুলো দিয়ে সুন্দর করে আমি মিডিয়াম টু হিটে 15 মিনিট ফুটাই নিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর বের হয়ে গেছে। এখন এই যখন এটা বের হয়ে এরকম লাল কালার হয়ে যাবে সুন্দর 15 মিনিট মতো, তখন এখানে 1 চা চামচ আমি পাতি দিয়েছি। এখানে 3 কাপ চা বানাবো, তো তাই জন্য আমি এবার হালকা লিগার খাই। আর আপনারা যারা কলা লিগার খান তারা একটু বেশি দিতে পারেন, এটা আপনার যাদের ইচ্ছা। তো আমার চাটাও হয়ে গেল। এবার আমি আপনাদের দেখাচ্ছি, আমি এখানে একটু ঝাল ঝাল পেয়ারা মাখানো করছি, সাথে চাপড়ি আর গন্ধভাজা লেবু বড়াটা রেসিপিতে আপনাদের আগেই ছেড়ে দিয়েছি, আর সাথে চায়ের আইটেম, আর আদার রং চায়ের মধ্যে আবার আদা কুচি দেবো তাই, আর লেবু। আর এখানে আমি একটা দুধ চার অপশন রাখছি, আমার বাচ্চার আবার ছেলের খুব দুধ চা পছন্দ, আর আমাদের আবার রং চাটা পছন্দ, এই মশলাদার রং চা, এটাই আমরা বেশি পছন্দ করি। তাই আমি আপনাদের ওই জন্যই দুইটা অপশনই দেখাই দিচ্ছি, যার যেটা অপশন পছন্দ সে সেটা খাবেন। আর এই যে আমি মশলা চার মধ্যে আর একটু আদা কুচি দিয়ে দিচ্ছি এবং একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যায়। আর আমি আপনাদের এখানে চিনি দেখাচ্ছি, আপনাদের ইচ্ছা হলে এর মধ্যে আপনারা মধু দিয়েও খেতে পারেন, সেটা আরও বেশি উপকার হবে এবং হেলদি হবে। আর আমরা বাসায় একটু মধু খাই কম, চিনি খাই বেশি, মানে আমার বাচ্চা বেশি পছন্দ, আমরা সবাই একটু চিনিটা খাই। মূলত ওর আব্বু তো চিনিও খায় না ডায়াবেটিসের জন্য। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আমার নাস্তাটা যদি আপনাদের পছন্দ হয় তো একবার হলেও বাসায় এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এই বর্ষায় কিংবা এমনি নর্মাল নাস্তা হিসাবে এটা কিন্তু অনেক পছন্দ হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।